বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 24,700 এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করতে থাকে আপনারা কিন্তু ব্লাড বাদ দেখবেন। আজকের দিনে বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে। আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে বড় যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু বাজার কি করবে, রিট্রেস করা শুরু করবে। আজকের দিনে ঘটনাটা এইরকমই ঘটেছিল এবং ট্রেডিং সেট কোথা থেকে বেরিয়েছিল এটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে শুধুমাত্র ট্রেডিং কনসেপ্টেই বোঝানোর চেষ্টা করব এবং এই বাজার উপরের দিকে যে গেছে এবং 24,862 যেখানে গিয়ে বন্ধ করেছে, এর ফলাফল হিসাবে বাজার কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, ক্যালকুলেশন কি বলছে সেটা নিয়েই আলোচনা। দেখেইছেন, ছোটখাটো যদি গ্যাপ ডাউন হতো তাহলে কিন্তু একটা রিটেস্ট নেওয়ার জন্য চেষ্টা করতো, তারপর কিন্তু আলটিমেট তলার দিকেই পড়তো। বা ফ্ল্যাট গুলোও তলার দিকে যদি এই লেভেলটা 700 ব্রেক করে দিত তাহলে কিন্তু তলার দিকে মুভমেন্ট হতো। বা যদি দেখা যেত যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর রিটেস্ট হয়েছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আর উপরের দিকে ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে আলটিমেট কিন্তু বাজার তলার দিকে আসতো। আজকের দিনে কি হয়েছে সবাই কিন্তু জানেন যে আগে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী বাজার কিন্তু তলার দিকেই পড়বে যদি দেখা যায় যে 24,700 এই লেভেলটা ব্রেক করে দিয়েছে। তো আজকের দিনে দেখতেই পাচ্ছেন যে আজকের দিনে কিন্তু সেটাই ঘটেছে, তলার দিকে চলে এসেছে। প্রথম 15টা মিনিটের মধ্যে লক্ষ্য করে দেখবেন যে উপর থেকে কিন্তু তলার দিকে স্ট্রেট পড়েছে এবং যেখান থেকে খুলে পড়েছে সেইটার ক্যালকুলেশন যদি ধরেন 100 পয়েন্টস কিন্তু এমনি এমনি 15 মিনিটের মধ্যে পড়ে গেছে। সেই সময়টা কিন্তু নর্মাল রিটেল ট্রেডার ট্রেড করেন না, ট্রেড করেন কিন্তু তারপর থেকেই। আর তার আগে কারা ট্রেড করেন? যারা বড় বড় কোম্পানি আছেন, মানে এফআইআই, ডিআইআই বা ইনস্টিটিউশন, এরা কিন্তু বাইং সেলিং করেন তাদের রেঞ্জ অনুযায়ী। সুতরাং এই জায়গাটাতে আপনার কিছু করার নেই বা আমারও কিছু করার নেই। নর্মাল রিটেল ট্রেডার হিসাবে এখানে এই জায়গাটা দেখা ছাড়া কিন্তু কোনো রকম কাজ ছিল না। তারপর কি হয়েছে, এখান থেকে একটা রিট্রেসমেন্ট হয়েছে উপরের দিকের জন্য, উপরের দিকে আর এই গ্যাপটাকে ফিল করতে পারেনি, আবার তলার দিকের জন্য বাজার এসছে কিন্তু এই লোটাকেও ব্রেক করতে পারেনি। সেখান থেকেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হলো এবং গ্যাপটাকেও কিন্তু ফিল করে দিল। এবার এইখান থেকে যে এই ট্রেডটা ধরতেন আজকের দিনে তাহলে হয়তো প্রফিট পেতেন কিছুটা, কিন্তু অপশানের চার্ট যদি আপনি খুলে দেখেন দেখবেন যে এখান থেকে এত দূর পর্যন্ত বাজার গেছে, সেক্ষেত্রে কিন্তু অপশানের প্রাইস সেই তুলনায় কিন্তু বাড়েনি। কি হয়েছে, এখান থেকে কিন্তু উপরে দিয়ে গেছে, মোটামুটি একটা বেড়েছে, কিন্তু এইখানেই থেকেই যে বাজার ঘুরবে সেটা বুঝবেন কি করে? কারণ এইখানে একটা লো আছে, এই লোটাকে যে ব্রেক করবে না সেটারও কোনো কনফার্মেশন নেই। তো এখানে কিন্তু বসে থাকতে থাকতে এটা ডবল টপও হতে পারতো, এখান থেকে আবার পড়তেও পারতো। তাহলে এখান থেকে উপরের দিকে যাওয়া মাত্র সত্ত্বেও এখানে কিন্তু ট্রেড করা উচিত ছিল না। সুতরাং আজকের দিনে ট্রেড এখানে হয়নি, ক্যাপটাও সেই ক্ষেত্রে ফিল করে দিয়েছে। তারপর কি করেছে, একটা রিট্রেসমেন্ট নিয়েছে। এই রিট্রেসমেন্টটা নেওয়ার পরই যখন এই লেভেলটাকে ব্রেক করছে, সেটাই হচ্ছে মেন জায়গা। এই জায়গাটা যারা যারা টেকনিক্যালটা বোঝেন, তো এই জায়গা থেকেই কিন্তু আজকের দিনে ট্রেড বেরিয়েছে এবং সুন্দর একটা মোমেন্টাম ট্রেড আজকের দিনে কিন্তু করা সম্ভব হয়েছে ঠিক এত দূর পর্যন্ত। তারপরেও কিন্তু তলার দিকে রিট্রেসমেন্ট হয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এখানে কিন্তু টাইম ফ্যাক্টর করে, টাইমটা দেখতেই পাচ্ছেন মোটামুটি 1:10। এখান থেকে যে উপরের দিকে বা তলার দিকে যাবে তার জন্য কিন্তু কনফার্মেশন দরকার, সেখানে কিন্তু ছিল না, বেশি দূরও কিন্তু উপরের দিকে যায়নি। এবার যেখানে গিয়ে ক্লোজ বা হয়েছে সেটা হচ্ছে 24,862, আর যেখানে হাই হয়েছে সেটা হচ্ছে 24,886। তার মানে ওপরের দিকে কিন্তু 900 যায়নি। তো এই জায়গা থেকে কি হতে পারে, এখান থেকে কি আরো উপরের দিকে যেতে পারে? যেতেই পারে। আপনাদের সাথে শেয়ার করাই আছে যে যদি দেখেন যে আওয়ারলি চার্ট অনুযায়ী বাজার যদি দেখেন 25,200 এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেন্ড ঘুরবে না। এটা নর্মাল একটা রিটেস্ট হতে পারে। আর আজকের দিনে যারা এখান থেকে সেল করেছিলেন 24,700 এই লেভেলটা ব্রেক হয়ে গেছে সেই দেখে, তারা কিন্তু এখানে ট্র্যাপ হয়েছে। তার মানে নর্মাল রিটেলার কিন্তু ট্র্যাপ হওয়ার জন্যই এই জায়গাটার মধ্যে এন্ট্রি করেছেন, যারা যারাই করেছেন। তারপর এখান থেকে স্ট্রেট উপরের দিকে রান, যেখানে গিয়ে বাজার থেমেছে সেখানে হচ্ছে 24,862। এখান থেকে কি হতে পারে, আগামী দিনে মানে সোমবার দিন এখান থেকে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড বা উপরে আরো কিছুটা রিট্রেসমেন্ট, সেক্ষেত্রে 25,000 এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যেখান থেকে অনেকটা বড় একটা 5 মিনিট এই একদিনের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানটা, এই লেভেলটার হাই এর কাছাকাছি যদি দেখেন সেটা হচ্ছে 25,028। আর উপরের দিকে যে সুইং হাই আছে সেটা হচ্ছে 25,100।
25,100 যদি ব্রেক করে 25,200 পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পাওয়া যাবে। আর 25,200 এই লেভেলটার ওপর যদি সাস্টেন করে তবেই কিন্তু আলটিমেট ট্রেন্ডটা চেঞ্জ হবে, তার আগে কিন্তু হবে না। আর যদি দেখেন যে এই সব জায়গা থেকেই পড়া শুরু করেছে সেক্ষেত্রে তো জানেনই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন, যেটা হচ্ছে 24,750, এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে 24,700 এই জায়গাটার কাছাকাছি। আর তারপর এখান থেকে কিন্তু ব্লাড বাদ যেটা আপনার সাথে শেয়ার করে আসছি, কারণ এখানে দেখতেই পেয়েছেন এইখানে সুইং লো কিন্তু অলরেডি ব্রেক করে দিয়ে সাস্টেন করছে। আর আগে যদি প্রিভিয়াস সুইং লো দেখেন সেইটা হচ্ছে ঠিক এইখানটা, এইটাকে কিন্তু ব্রেক করে দিয়ে সাস্টেন করছে। আগের বারে সুইং লো হিসাবে যদি দেখেন স্ট্রেট ওপর থেকে পড়ার সময় এখানে যে লো ছিল সেটা হচ্ছে 24,750, এই লোটাকে ব্রেক করে দিয়ে 700 লো করে এখান থেকে একটা উপরের দিকে মুভ দিয়েছিল, তারপর কিছুটা তলায়, তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আর ব্রেক করেনি, তলার দিকে পড়েছে, সেক্ষেত্রে এই লোটাকেও ব্রেক দিয়েছে। এবং গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যদি একটা ডেলি ক্যান্ডেলে আপনারা দেখতে পান যে 24,700 এর তলায় বাজার বন্ধ হয়েছে তাহলে কিন্তু জানবেন এখান থেকে বাজার আলটিমেট পড়ে যাবে এবং ট্রেন্ডটাও কিন্তু চেঞ্জ হবে। 700-র কাছাকাছি পর্যন্ত তো আগেও এসেছিল, আজকেও আরো তলায় যেটা লো হয়েছে সেটা হচ্ছে 24,566, তার মানে এই জায়গাটা পর্যন্ত আসার পরও কিন্তু উপরের দিকের জন্য বাউন্স ব্যাক করে চলে গেছে। তার মানে এই নয় যে এখান থেকে মার্কেট ঘুরছে, এখান থেকে মার্কেট আবার তলার দিকের জন্য আসবে। সেক্ষেত্রে এই সুইং লোটা যেটা নতুন তৈরি হয়েছে এটা নতুন সাপোর্ট হিসাবে কাজ করবে, এর কাছাকাছি থেকে যদি ঘুরে গেল তখন আমরা এই যে উপরের হাইটা আজকের দিন দেখতে পাচ্ছেন এর উপরে চললে একটা মোমেন্টাম ট্রেড পাবো, যদি না চলে তাহলে কিন্তু আলটিমেট তলার দিকেই মোমেন্টাম পাবেন। এবং তলার দিকে টার্গেট হিসাবে তো বুঝতেই পাচ্ছেন এই লেভেলটা ব্রেক করে যেদিন সাস্টেন করে যাবে 24,700 তলায় একটা ক্লোজিং, তার মানে এখান থেকে হুড়মুড়িয়ে তলার দিকেই পড়বে। এবং টার্গেট হিসাবে কত দূর পর্যন্ত পেতে পারেন 24,100, 24,200, 24,000, 23,800, এই যে জোনগুলো আছে যেগুলো সুইং লো গুলো আছে এই সুইং লো এর কাছাকাছি বা এই যে এখানে সুইং হাই আছে এইটার কাছাকাছি যেখানেও একটা জায়গায় গিয়ে বাজার দাঁড়াবে, তারপর ডিসিশন নেবে যে এখান থেকে আরো তলার দিকে যাবে নাকি এখান থেকে রিভার্স করবে। এর আগে কিন্তু বাজার ঘুরবে না, কনফার্ম থাকুন যে বাজার এখান থেকে একটা বাউন্স ব্যাক দিয়েছে, তার মানে এই নয় যে বাজার এখান থেকে উপরের দিকে যাবে, এখান থেকে তলার দিকেই আসতে হবে। যদি আর এই সুইং লোটা না ব্রেক করে সেক্ষেত্রে এখান থেকে আমরা উপরের দিকের জন্য ভাবতে পারি, তাও কিন্তু যে সুইং হাইটা থাকবে আজকের যদি সুইং হাইটাই যদি হাই হয়ে থাকে এই মুহূর্তে তাহলে এইটার ওপর যদি কালকের দিনে মানে সোমবার দিনে যদি দেখেন যে বাজার 24,900-র উপরে ক্লোজিং দিয়েছে বা হাই করে দিয়েছে বা 25,000-এর কাছাকাছি গেছে, যেখানেই হাই করুক না কেন সেইটাই কিন্তু সুইং হাই হবে। সেক্ষেত্রে তলার দিকে আসার সময় আর সুইং লো ব্রেক করবে না, তখন যখন ওপরের দিকে সুইং হাইটা ব্রেক করবে সেক্ষেত্রে আমরা বলতে পারি ট্রেন্ডটা ওপরের দিকের জন্য সাময়িক হলেও যাচ্ছে। সেক্ষেত্রে তখন টার্গেট আমরা হিসাবে উপরের দিকে 25,200 পর্যন্ত রাখতে পারি। এই লেভেলটাকে ব্রেক করলে ভাবতে পারি যে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, তার আগে পর্যন্ত কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে না, কারণ এটা আওয়ারলি চার্ট দেখছেন। আর ডেলি চার্ট অনুযায়ী যদি দেখেন সেক্ষেত্রে আপনার সাথে শেয়ার করাই আছে যে বাজারের মধ্যে এইখানে যে রকম ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার্স টাইপের প্যাটার্ন, তো এইটার ফরমেশন হওয়া মানে তলার দিকেই কমপ্লিট হবে। কারণ কোনো মানুষের বডি তো আপনার এইরকম ভাবে হাত খাজেরা হতে পারে না, সুতরাং এখান থেকে এটা যদি বডি ধরেন এই লেন্থ থাকে তাহলে এই লেন্থটা ধরবেন হচ্ছে তার কাঁধ মানে লেফট শোল্ডার, তারপর এখান থেকে নেক থেকে হেড পজিশন, তারপর আপনার রাইট সাইডের হেড থেকে নেক পজিশন, তারপর এটা হচ্ছে আপনার একটা যে উপরের দিকে এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখেছেন এটা হচ্ছে আপনার একটা মানুষের রাইট শোল্ডার, তারপর এখান থেকে যে বাজার তলার দিকে এসছে আজকের দিনও যে লোটা করেছে সেখান থেকে আস্তে আস্তে তলার দিকে আসা মানে হচ্ছে বডির বাদবাকি স্ট্রাকচারটা তৈরি করা। সুতরাং এরম ভাবেই কিন্তু তৈরি হয়। তো এই জিনিসগুলো কিন্তু দেখে দেখেই কাজ করতে হয়, এটা আকস্মিক ভাবে আপনারা ভাববেন না যে এইখান থেকে উপরে আজকের দিনে বাউন্স ব্যাক করেছে মানে সাস্টেন করে যাবে এবং এখান থেকে উপরের দিকে ঘুরবে, ঘুরতেও পারে কিন্তু লেভেল টু লেভেল ফলো করতে হবে, কোন লেভেলটার ওপর ঘুরতে পারে সেটাও শেয়ার করলাম। আর যদি না ও তার ওপরে চলে তাহলে কিন্তু আলটিমেট তলার দিকেই পড়বে, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।